अब तू रहे पछताद में आखिर विरद सुबह मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। सब खुशियों को आग लगा दो गम से तेरे दिल शाद रहे। सब खुशियों को आग लगा दो गम से तेरे दिल शाद रहे। नजर से अपनी सबको गिरा दो तुझसे फ़क़त फरियाद रहे। अब तू रहे पछताद में आखिर विरद सुबह मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जिक्र में तेरे सबको बुला दो कोई न मुझको याद रहे। जिक्र में तेरे सबको बुला दो कोई न मुझको याद रहे। तुझ पर सब घर बार लुटा दो खानाई दिल आबाद रहे। अब तू रहे पछताद में आखिर विरद सुबह मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। नफ्स और शैतान दोनों ने मिलकर है किया है मुझको तबाह। नफ्स और शैतान दोनों ने मिलकर है किया है मुझको तबाह। ऐ मेरे मौला मेरे मदद कर चाहता हो मैं तेरे पनाह। अब तू रहे पछताद में आखिर विरद सुबह मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবথেকে বড় নিয়ামত হলো ঈমান। যেই বান্দার মধ্যে ঈমান আছে এই বান্দার দাম আছে। যেই বান্দার ঈমান নাই সেই বান্দার কোনো দাম নাই। ঈমান বান্দার এত দামি সম্পদ, এত দামি সম্পদ। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ তাআলা হারাম করে দেন। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। তা এই ঈমান হলো বান্দার জন্য সবথেকে দামি সম্পদ। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটা গুণ যার মধ্যে থাকবে সে ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ পাবে, কালিমার মজা পাবে, কালিমার স্বাদ পাবে। সবাই কালিমার স্বাদ পায় না, সবাই কালিমার মজা পায় না। সবার ভাগ্যে কালিমার মতন এত বড় দামি সম্পদ নসিবও হয় না। তা ঈমানের স্বাদ, কালিমার স্বাদ পাবে যার মধ্যে তিনটা গুণ থাকবে। এক নম্বর, মান রাজিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর হলো মান রাজিয়া বিল্লাহি রাব্বাহু,
যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, অবিল ইসলামী দীনাও, এবং ধর্ম হিসাবে ইসলাম পেয়ে সন্তুষ্ট, অবি মোহাম্মদিন নবিয়াং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী হিসাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সন্তুষ্ট। এই তিন গুণ যার সিনার মধ্যে থাকবে, এই তিন গুণ যার মধ্যে আছে, সে ঈমানের মজা পাবে। সে ঈমানের মজা তো এমন পাবে, তার কাছে তো এমন হবে, সে শেষ রাত্রে উঠে যে কোনো সময় সে বলবে, আব তু রহে পসতাদ মে আখির বিরদ সবাই মেরে ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব খুশিयों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। नजर से अपनी सबको गिरा दो, तुझसे फकत फरियाद रहे। अब तू रहे पछताद में आखिर विरद ज़ुबाए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जिक्र में तेरे सबको बुला दो, कोई न मुझको याद रहे। जिक्र में तेरे सबको बुला दो, कोई न मुझको याद रहे। तुझ पर सब घर बार लुटा दो, खानाई दिल आबाद रहे। अब तू रहे पछताद में आखिर विरद ज़ुबाए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। नफ्स और शैतान दोनों ने मिलकर हाय किया है मुझको तबाह। नफ्स और शैतान दोनों ने मिलकर हाय किया है मुझको तबाह। आए मेरे मौला मेरे मदद कर, चाहता हो मैं तेरे पनाह। अब तू रहे पछताद में आखिर विरद ज़ुबाए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন গুণ যার অন্তরের মধ্যে আছে, সে কালিমার মধ্যে মজা পায়, সে ঈমানের মধ্যে মজা পায়। তার ঈমানের মধ্যে, তার কালিমার মধ্যে এত মজা, তামাম দুনিয়াও যদি তার কাছে এক পাল্লায় রাখা হয় আর কালিমাকে এক পাল্লা রাখা হয়, তাহলে সে কালিমার পাল্লাকেই গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো তিন গুণওয়ালা ব্যক্তির, আল্লাহকে যে রব হিসাবে মেনে সন্তুষ্ট, দ্বীন ইসলাম পেয়ে সন্তুষ্ট, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে সন্তুষ্ট, তার দিলের মধ্যেই ঈমানের মজা পাবে। যেই ব্যক্তি এই তিন গুণে গুণান্বিত হয়, সে আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যায়। আর এই তিন গুণ যার মধ্যে অর্জন হয় না, সেই দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় অজস্র কোটি বান্দা দুনিয়াতে পাঠাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অগণিত উম্মাত এবং লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। এই লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রসুলকে বিভিন্ন কিতাব দান করছিলেন এবং বিভিন্ন নবীকে বিভিন্ন রসুলের অনুগত হিসাবে পাঠাইছিলেন। আমাদের নবীর ধর্ম ইসলাম আসার আগে দুনিয়াতে আরও ধর্ম ছিল। প্রত্যেকের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা কিতাব পাঠাইছেন।
এরা সর্বশেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার মনোনীত ধর্ম দিন ইসলাম দান করেছেন। আর ইসলাম আল্লাহ তাআলার কাছে এত মনোনীত ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত গ্রহণীয় ধর্ম হলো ইসলাম। আমাদের ধর্ম কি? ইসলাম। এই জামানায় আমাদের নবী আসার পরে পূর্ব জামানার সমস্ত ধর্ম রহিত হয়ে গেছে, পূর্বের সমস্ত কিতাব রহিত হয়ে গেছে। আমাদের নবী আসার পরে আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় একমাত্র ধর্ম কি? ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহ তাআলার কাছে আর কোনো ধর্ম গৃহীত নয়। ইসলাম ছাড়া আল্লাহ তাআলার কাছে আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। প্রশ্ন আসে, একমাত্র ধর্ম ইসলাম যদি হয় তাহলে পূর্বে যারা ছিলেন তিনারদেরও তো ধর্ম ছিল, ইহুদিদের ধর্ম ছিল, কিতাব ছিল, নাসারাদের ধর্ম ছিল, কিতাব ছিল, সেগুলো তো আল্লাহর কিতাব। তাওরাত আল্লাহর কিতাব, জবুর আল্লাহ তাআলার কিতাব, ইনজিল আল্লাহ তাআলার কিতাব। এগুলো যেহেতু আল্লাহ তাআলার কিতাব, এগুলো এখন চলবে না কেন? প্রশ্ন হলো, এগুলো যেহেতু আল্লাহ তাআলার কিতাব, তাওরাত কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। তাওরাত কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। ইনজিল কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। জাবুর কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। কুরআন কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। যেহেতু আগেরগুলোও আল্লাহ তাআলার কিতাব, কুরআনও আল্লাহ তাআলার কিতাব, আগেরগুলো চলবে না কেন? এই প্রশ্নের উত্তর হলো, আমাদের মেডিকেল সায়েন্সে যারা বিজ্ঞ ডাক্তার আছে তিনারা মেডিসিন তৈরি করে, ওষুধ তৈরি করে, ওষুধ তৈরি করার পরে এই ওষুধের গায়ে একটা ডেট দিয়ে দেয়, 2020 সাল পর্যন্ত চলবে, 21 সাল পর্যন্ত চলবে, 22 সাল পর্যন্ত চলবে, এরপরে ডেট এক্সপায়ার, ডেট শেষ। এখন যদি প্রশ্ন করা হয়, বড় বড় দামি দামি কোম্পানি, স্কোয়ার কোম্পানি, ভ্যাকসিনকো কোম্পানি, এরকম বড় বড় কোম্পানি আছে, তাদের ওষুধ আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগেও ছিল। এখন যদি এরকম একটা ওষুধ বের করে বলা হয় যে এই কোম্পানির ওষুধ, এই যে তার লেবেলও দিয়ে আছে, লোগোও দিয়ে আছে, এই ওষুধ এখন চলবে না কেন? একটাই উত্তর হবে, তার ডেট শেষ হয়ে গেছে। ডেট কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। কোম্পানি ওষুধ বানাইছে, ওই কোম্পানির ওষুধ এখন 2024 সালে আর চলবে না। যেই ওষুধের গায়ে 2010 সালের ডেট দিয়ে আছে, সেই ওষুধ কি এখন চলবে? এখন চলবে না। যেই ওষুধের গায়ে 2025-23 সালের ডেট দিয়ে আছে, সেই ওষুধ কি আর এখন চলবে? এখন চলবে না। যদি প্রশ্ন করা হয়, কোম্পানি একই কোম্পানির ওষুধ, লোগোও এক দিয়ে আছে, চলবে না কেন? তামাম দুনিয়ার মানুষ কি উত্তর দিবে? ডেট শেষ হয়ে গেছে। কি উত্তর দিবে? ডেট শেষ হয়ে গেছে। ঠিক একই কথা আল্লাহ তাআলা তাওরাত দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা ইনজিল দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা জবুর দুনিয়াতে পাঠাইছেন, আরও আসমানি কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। কুরআন আসার পরে এইগুলোর বিধান চলবে না কেন? উত্তর একটাই। কি উত্তর? ডেট শেষ হয়ে গেছে। ওইগুলার ডেট আল্লাহ তাআলা দিছিল কুরআন আসার আগ পর্যন্ত। যেহেতু কুরআন চলে আসছে, অন্য সব কিতাবের ডেট এক্সপায়ার হয়ে গেছে, ডেট শেষ হয়ে গেছে। এখন এই জামানার জন্য, তামাম বিশ্বের সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া বিকল্প আর কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে মনোনীত নয়। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহুম। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, যেই ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও তার ধর্ম আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না। কোন সূরার মধ্যে আছে? সূরা আল ইমরানের মধ্যে। কত নম্বর আয়াত? 85 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান,
ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম যদি কোনো ব্যক্তি গ্রহণ করে ফালা ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও আল্লাহ তাআলার কাছে সেই ধর্ম গ্রহণীয় হবে না। তাহলে বোঝা গেল একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মতন দৌলত দান করছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই ইসলাম পাওয়ার পরেও কিছু কিছু মুমিন এমন আছে, সে দুনিয়ার তাগিদে অথবা পরিবেশ পরিস্থিতির কারণে সে ইসলাম ত্যাগ করতেও পারে। যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে ত্যাগ করে তাকে বলা হয় মুরতাদ, সে বড় নাফরমান। কিছু কিছু মানুষ কিয়ামতের আগে তারা নিজেদের ইসলামকে বিলীন করে দেবে। সেই মর্মে হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু, কিয়ামত কায়েম হবে না ওই পর্যন্ত হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি, যত সময় পর্যন্ত না আমার উম্মতের মধ্যে একটা গ্রুপ যারা মিলিত হবে বিল মুশরিকিনা, মুশরিকদের সাথে, ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, এবং তারা যত সময় না মূর্তির পূজা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত তত সময় কায়েম হবে না যত সময় না আমার উম্মতের মধ্যে একটা গ্রুপ তারা মুশরিকদের সাথে মিলে যাবে এবং মূর্তি পূজা করবে। আমার উম্মত মূর্তি পূজা না করা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। তাহলে বোঝা গেল রাসূলের উম্মতের মধ্যে এমন কিছু নির্লজ্জ মুমিন হবে, যেই মুমিন নামে তো মাত্র মুসলমান থাকবে, কিন্তু সে সুযোগ সুবিধা বাদলে মুশরিক হতেও সে দ্বিধাদ্বন্দ্ব করবে না, সুযোগ সুবিধা পাইলে মূর্তি পূজা করতেও সে দ্বিধাদ্বন্দ্ব করবে না। ঠিক সেরকম এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে বর্তমান পরিবেশ পরিস্থিতি যখন হয় তখন দেখা যায় নামকে হস্তে মুসলমানও আছে, সুযোগ সুবিধা মতো মূর্তিরও পূজা করে। এরকম এক শ্রেণী নামধারী মুসলমান আছে না নাই? কিছু সংখ্যক মুসলমান এমন আছে, নাম তো মুসলমান আছে কিন্তু সুযোগ সুবিধা পাইলে মূর্তিরও কি করে? পূজা করে। তার কার্যক্রমে এটা প্রমাণিত হয়। সেই 1450 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন, কিয়ামত কায়েম হবে না যত সময় না পর্যন্ত আমার উম্মতের মধ্যে কিছু উম্মত মুশরিক না হয়ে যাবে, কিছু উম্মত মূর্তি পূজা শুরু না করবে, তত সময় পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন না। ওটা খুব কঠিন একটা মুহূর্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুহূর্ত থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। অন্য এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতউল লাইলিল মুজলিমি ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমলের প্রতিযোগিতা করো। তোমাদের সামনে অন্ধকার রজনীর মতন কালো কটকটে ফিতনা আসার আগে তোমরা আমলের প্রতিযোগিতা করো। অর্থাৎ কিয়ামতের পূর্বক্ষণে এত বেশি ফিতনা আসবে, সেই ফিতনার সময় ঈমান টিকে রাখা, ইবাদত বন্দিগিরত অবস্থায় চলা খুব কঠিন হয়ে যাবে। এজন্য রাসূল বলেন, বাদিরু বিল আমাল, আমলের প্রতিযোগিতা করো, আমলের প্রতিযোগিতা করো, আমল করতে থাকো। কেন? ওই কঠিন কটকটে অন্ধকারের মতন ফিতনা আসার আগে, ওই ফিতনা যদি আসে তখন কি হবে? সকালে যেই ব্যক্তি মুমিন থাকবে সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে, সন্ধ্যায় যে ব্যক্তি মুমিন থাকবে সকাল হতে হতে সে কাফের হয়ে যাবে। এত কঠিন ফিতনা থাকবে। ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরজিদ দুনিয়া, তোমাদের মধ্যে কেউ কেউ এমন আছে সে তার দিনকে বিক্রি করবে দুনিয়ার স্বার্থে। দিন বিক্রি করবে কিসের স্বার্থে? দুনিয়ার স্বার্থে। দুনিয়ার স্বার্থে দিন বিক্রি করে দেবে। দুনিয়ার পদের লোভে, গদির লোভে, সম্পদের লোভে, মর্যাদার লোভে সে কি করে দেবে? তার দিনকে বিক্রি করে দেবে, দিন বিসর্জন দিয়ে দেবে। এই অবস্থা আসার আগে তোমরা আমলের প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন অবস্থা থেকেও আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহর কাছে মুমিন অনেক দামি সম্পদ, কিন্তু এই মুমিনকে ধ্বংস করে নফস এবং
এবং শয়তান। মুমিনকে ধ্বংস করে কিসে? নফস এবং শয়তান। এজন্য আমাদের মুরব্বীরা শেষ রাত্রে কানতেন, নফস শয়তা দোনো নে মিলকর হাই কিয়া হাই মুঝকো তবা, নফস শয়তা দোনো নে মিলকর হাই কিয়া হাই মুঝকো তবা, আই মেরে মৌলা মেরে মদদ কর চাহতা হো मैं तेरे पना। আল্লাহ নফস এবং শয়তান উভয় মিলে আমাকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ আমি তোমার মদদ চাই, তোমার সহযোগিতা চাই, তোমার সাহায্য চাই। তুমি আমাকে এই নফস এবং শয়তানের আক্রমণ থেকে হেফাজত করো। কারণ নফস এবং শয়তান যদি আক্রমণ করে তাহলে তার থেকে বেঁচে থাকা অনেক কঠিন। নফস শয়তান কিভাবে আক্রমণ করে? এই যে একটা সিজন আসতেছে বর্তমান, এই সিজনে কিছু মানুষ দেখবেন নফসের গুলামি এবং শয়তানের গুলামি করে। কেমনে নফসের গুলামি এবং শয়তানের গুলামি করে? কিছু মুসলমান নামকে অস্ত মুসলমান, তারা মসজিদেও যায় মন্দিরেও যায়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? मस्जिद में जा रहा है मंदिर में जाने वाला, मंदिर में जा रहा है मस्जिद में जाने वाला। মুমিন মসজিদেও আসে মন্দিরেও যায়, মসজিদেও আসে মন্দিরেও যায়, এমন মুমিন আছে না নাই? মসজিদে আসে মুমিন, মন্দিরে যায়, এরকম মানুষের সংখ্যা নাই? তার অবস্থা কি? বা মসজিদ আল্লাহ আল্লাহ, বা মন্দির রাম রাম। মসজিদে আসে বলে আল্লাহ আল্লাহ, মন্দিরে গেলে কি বলে? রাম রাম। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। এরকম ভেজাল মুসলমান দুনিয়াতে আছে না নাই? এই ভেজাল মুসলমানের পরিচয় কেমন? এক কবি বলে, হজ্জে কাবা ভি করে গঙ্গা কি সিনা ভি করে, খুদা ভি রাজি হো শয়তান ভি নারাজ না হো। বাইতুল্লাহ যায় হজও করে, আবার গঙ্গায় যায় স্নানও করে, গোসলও করে। বাইতুল্লাহ যায় আল্লাহর সামনে মাথা নত করে, আবার গঙ্গায় যায় স্নানও করে, গোসলও করে। কিসের জন্য? বাইতুল্লাহ হজ করছে যাতে আল্লাহ খুশি হয়ে যায়, গঙ্গায় যায় গোসল করে যাতে শয়তান বেজার না হয়। বলেন নাউজুবিল্লাহ। কি বড় নির্লজ্জ মুসলমান! বাইতুল্লাহ যায় হজ করতে আল্লাহকে খুশি করতে, আর গঙ্গায় যায় গোসল করতে শয়তান যেন রাগ না হয়, শয়তানকেও খুশি করার জন্য গঙ্গায় যায়। এরকম এক শ্রেণীর মুসলমান আছে না নাই? এই মুসলমানের পরিচয় এই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যখন আসে তখন তারা বলে ধর্ম যার যার উৎসব সবার, এরকম একটা কথা আছে না নাই? আমাদের মুসলমানদের অবস্থা এত নির্লজ্জ অবস্থা কেমনে হলো? দেশের রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে পাতি নেতা সেও পর্যন্ত একই কথা বলে, পোস্টারে পোস্টারে লেখে, প্যানায় প্যানায় লেখে, ধর্ম যার যার উৎসব সবার। এগোতে বলে কি বলে না? একদম উচ্চ পদস্থ ব্যক্তিদের থেকে নিয়ে পাতি নেতা পর্যন্ত শুধুমাত্র পদের লোভে আর গদির লোভে আর কিছু সম্মানের লোভে দুনিয়ার সাথে দিনকে বিক্রি করে দেয়। কোন মুখে মুমিন কথা বলতে পারে ধর্ম যার যার উৎসব সবার? এটা কুফরি বক্তব্য। এই বক্তব্য যার দিলে থাকে, যার জবান থেকে বের হয়, তার ঈমান থাকে না। বলেন আউযুবিল্লাহ। এরকম মুমিন আছে না নাই? কি বলে? ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার, এটা কেমনে হয়? আর এই কথাটা শুধুমাত্র মুসলমানদের বেলায় চাপাই দেওয়া হয়। যখন মুসলমানের সমাজে বিধর্মীদের অনুষ্ঠান আছে তখন বলা হয় ধর্ম যার যার উৎসব সবার, অর্থাৎ বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠান মুসলমান যেতে পারবে। তাই যদি হয়ে থাকে, মুসলমানের উৎসব আছে না নাই? মুসলমানের উৎসবের বড় দুটো উৎসবের নাম কি? ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই ঈদুল ফিতর আর ঈদুল আজহাকে বলা হয় ধর্ম যার যার উৎসব সবার। আমাদের ঈদের ময়দানে বিধর্মীদের কোনো ব্যক্তি উপস্থিত হয়? আমাদের বকরা ঈদে, কুরবানির ঈদে গরু জবাই করা হয়। এই বকরা ঈদে যদি কোনো হিন্দুকে দাওয়াত দেওয়া হয় তাকে সম্মান দেওয়া হয় না অপমান করা হয়? অপমান করা হয়। এটা তারা অপমান মনে করে। কেন? আমাদের কুরবানির ঈদে আমরা গরু জবাইয়ের মাধ্যমে, গরুর গোশত খাওয়ার মাধ্যমে, গরুর গোশত বিলানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট করি, ইবাদত করি গরু জবাইয়ের মাধ্যমে।
নিজেরা মেহমানদারি করি, অপরদেরকে খাওয়াই, নিজেরা খাই, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আর তাদের ধর্ম অনুযায়ী তাদের কাছে গরু, তাদের দেবতা মাতা, তারা তাদেরকে জবইও দেয় না, খায়ও নাই। এরকম যেই ধর্মের রীতি, এরকম কোনো ব্যক্তিকে যদি আপনি গরুর গোশত খাইতে দাওয়াত দেন, তাহলে এটাকে তাকে সম্মান দেওয়া হয় না অপমান করা হয়? অপমান করা হয়। এজন্য কোনো মুমিন যদি কোনো হিন্দুকে দাওয়াত দিত, ভাই আসো আমার বাড়িতে এসে কুরবানিতে গরু জবাই দিছি, গোশত খেয়ে যাও, তাহলে ওই হিন্দুর সুযোগ থাকলে মুসলমানের নামে কেস করত যে সে আমাকে অপমান করছে, সে আমাকে কি করছে? অপমান করছে। কেন? আমার ধর্মে গরু খাওয়া নিষেধ, আর সে গরু জবাই দিয়েছে, সেই গোশত খাওয়ার জন্য আমাকে বলছে, তার মানে সে আমাকে অপমান করছে। এটা যদি তার পক্ষ থেকে হয়ে থাকে, তাকে যদি কুরবানির ঈদে দাওয়াত দিয়া তার অপমান করা হয়, তাহলে মুসলমান যেখানে শিরিকে কাজ হয়, আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়, এমন একটা জায়গায় কেমনে একটা মুসলমান এ কথা বলে ধর্ম যার যার, উৎসব সবার? এটা কুফরি বক্তব্য, এটা কোশ্চিন কালেও হওয়া সম্ভব নয়। বলে কেন বলতো? বলার কারণ হলো বোঝে না, বেরেন তার সিরা। কেন? ধর্মের ব্যাপারে ফতোয়া দেবে উলামা একরাম, কিন্তু উনরা নাফিতিগিরি করে যে ফতোয়া দেয়, যা হওয়ার তাই হয়। হয়েছে তো ওই অবস্থায় একজন ব্যক্তি, তার ভাই অসুস্থ, ভাই অসুস্থ হওয়ার পরে কিছুদিন পর মারা গেছে। দোস্তর সাথে দেখা হয়েছে, দোস্ত জিজ্ঞাসা করে, তোমার ভাইয়ের শরীর কেমন আছে, তোমার ভাই কেমন আছে? বলে যে সে কয়েকদিন আগে ইন্তেকাল করছে। সে কয়েকদিন আগে কি করছে? ইন্তেকাল করছে। এখন ওই দোস্ত বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করছে, ইন্তেকাল করছে। বড় ধরনের রোগ হলে সে মৃত্যুবরণ করত, বড় ধরনের রোগ হলে সে কি করত? মৃত্যুবরণ করত। তার মানে কি? ইন্তেকাল যে মৃত্যুবরণ, এ সে বোঝে না। ইন্তেকাল যে সে কি করে মৃত্যুবরণ, সে এটা কি করে না, বোঝে না। এর জন্য সে কি বলে? বলে ইন্তেকাল করছে, বেঁচে গেছে, এর থেকে বড় কিছু হলে তো সে কি করতো? মারা যাইতো। এর কারণ হলো যে ইন্তেকালও যে মারা যাওয়ার অর্থে ব্যবহার, এসে বোঝে না, যার কারণে ইন্তেকাল পায় সে খুশি যে আলহামদুলিল্লাহ ইন্তেকাল করছে। বড় ধরনের কিছু হলে কি করতো? মারা যাইতো। মারা যায়নি, শুকরিয়া, কিন্তু সে বোঝেও না যে ইন্তেকাল মানেও কি হয়েছে? মারা গেছে। ঠিক এই কথা যে বলে ধর্ম যার যার, উৎসব সবার, এ বোঝেও না যে সে নিজে কি বলতেছে। যদি তাই হয়ে থাকে, তাহলে আমরা যদি সাধারণ যুক্তি দিই, পুকুর যার যার, মাছ সবার, এটা সবাই মানবেন? পুকুর যার যার, মাছ কি সবার, এ কোনোদিন মানবে পুকুরওয়ালা? গাছ যার যার, ফল সবার, এটা কেউ মানবে? বিয়ে যার যার, বউ সবার, মানবেন সবাই? বিয়ে যে যে করতে পারে, কিন্তু বউ কার? সবার, এ কোনো ব্যক্তি মানতে পারে? ব্যবসা যার যার, টাকা সবার, এটা হতে পারে? এটা যদি না হতে পারে, কেমনে কথা হয় যে ধর্ম যার যার, উৎসব সবার? কোশ্চিন কালেও এটা হতে পারে না। বরঞ্চ আমাদের বড়রা বলেন, হ্যাঁ এ কথা বলা যায়, ধর্ম যার যার, উৎসব তার তার, দেশ সবার। দেশ কাদের? সবার। এই দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, পৌত্তলিক আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, মুসলমানও আছে। এই দেশটা সবার দেশ, কিন্তু ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসবও কি তার তার। দেশ কার? দেশ সবার। এটা হতে পারে। এই মর্মে মক্কার কাফেররা, মক্কার বড় বড় মূর্তি পূজকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা নিরপেক্ষ প্রস্তাব নিয়ে গেল, মুহাম্মদ আমরা তোমার কাছে আসছে একটা নিরপেক্ষ প্রস্তাব নিয়ে। বলে নিরপেক্ষ প্রস্তাব মানে তার অর্থ কি? বলে যে ধর্ম নিয়ে আমরা সংঘাত চাই না, ধর্ম নিয়ে আমরা অশান্তি চাই না, আমরা নিজেদের মধ্যে আপোষ করতে চাই, মীমাংসা করতে চাই। এজন্য নিরপেক্ষ একটা রূপরেখা নিয়ে আমরা তোমার কাছে আসছি। বলে কি তোমাদের নিরপেক্ষ রূপরেখা? বলে যে 1 বছর তোমরা আমাদের সাথে মূর্তি পূজা করবা, আর 1 বছর আমরা তোমাদের সাথে নামাজ পড়ব, তোমাদের রবের ইবাদত করব। এটা হলো নিরপেক্ষ মতবাদ, নিরপেক্ষ রূপরেখা। কেন? যদি শুধু বলে আমাদের ধর্ম পালন করো, এটা এক পক্ষ হয়ে যাবে। যদি বলে শুধু তোমাদের ধর্ম পালন করো, এটা আরেক পক্ষ হয়ে যাবে। নিরপেক্ষ কি? নিরপেক্ষ 1 বছর তোমরা আমাদের রবের পূজা করবা, আর 1 বছর আমরা তোমাদের রবের পূজা করব। এই নিরপেক্ষ
রূপরেখা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার বড় বড় মূর্তি পূজকরা আসলো। শরিয়াতের আপোষ মীমাংসা হয় হক এবং বাতিলের উপর ভিত্তি করে, পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার মাধ্যমে শরিয়াতের আপোষ মীমাংসা হয় না। কি বললাম? পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার মাধ্যমে শরিয়াতের আপোষ মীমাংসা হয় না। শরিয়াতের আপোষ মীমাংসা হয় হক বাতিলের উপর ভিত্তি করে। হক সবসময় হক, বাতিল সবসময় বাতিল। পক্ষ নিরপেক্ষতা, পক্ষ বিপক্ষ এবং নিরপেক্ষতার এটা ইসলামের মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নাই। ইসলামের মধ্যে আপোষ মীমাংসা হবে হক এবং বাতিলের ভিত্তি করে। এই নিরপেক্ষ প্রস্তাব নিয়ে রাসূলের কাছে আসলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই পুরো সূরাটা আল্লাহ তাআলা নাযিল করলেন। এই সূরার শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। আমরা চিরস্থায়ীভাবে আল্লাহর ইবাদত করতে রাজি না, আর আমি এক মুহূর্ত মূর্তি পূজা করতে রাজি না। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। এর অর্থ হলো তোমাদের ধর্মের জন্য আল্লাহর কাছে জাহান্নামে তোমরা যাবা, আমাদের ধর্মের জন্য আল্লাহর কাছে আমরা জান্নাতে যাব। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। অর্থাৎ আমাদের ধর্মের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবে, তোমাদের ধর্মের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম দেবে। এই বিধর্মীদের অনুষ্ঠানে আমাদের মুসলমান সমাজের কিছু মানুষ যায় কি যায় না? এই যারা যায় এরকম মানুষদের সংখ্যা 3 শ্রেণীর। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। এক শ্রেণীর মানুষের বক্তব্য হলো আমাদের ধর্ম সঠিক, তাদের ধর্ম সঠিক। এক শ্রেণী মুমিনের বক্তব্য আমাদের ধর্ম সঠিক, তাদের ধর্ম সঠিক। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ওই মুমিন কি বলে? আমাদের ধর্ম সঠিক, তাদের ধর্ম সঠিক। এই বক্তব্য কোরআনের বিরোধী কিনা? এই বক্তব্য আল্লাহর বিরোধী কিনা? কোরআনের বিরোধী, আল্লাহর বিরোধী হলে কোনো মুমিন থাকতে পারে? এই অর্থে যদি কোনো মুমিন বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়, আমাদের ধর্ম সঠিক, তাদের ধর্ম সঠিক, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর কিছু মুমিন যায় যে আমরা আসছি সামাজিকতা রক্ষা করতে। আমরা আসছি কি রক্ষা করতে? সামাজিকতা রক্ষা করতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে, ইহুদি নাসারাদের সাথেও আচার আচরণ ভালো করা এটা ইসলামের আদর্শ। অমুসলিমদের সাথেও আচার আচরণ ভালো করা এটা ইসলামের আদর্শ। অমুসলিম অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে। অমুসলিম যদি সে ক্ষুধাগ্রস্ত হয় তাকে খাদ্য দিতে হবে। অমুসলিমের যদি জরুরত হয় তাকে ট্রিটমেন্ট করতে হবে। অমুসলিম যদি সহযোগিতার জন্য হাত পাতে তাকে সহযোগিতা করতে হবে। তাকে দেখাশোনার দায়িত্ব, এটা ইসলামের আদর্শ। কেন? ইসলামের এই আদর্শ দেখে সে ইসলামের দিকে ফিরে আসবে। সামাজিকতা রক্ষা করা এবং উত্তম আচরণ করা এটা ইসলামের আদর্শ। কিন্তু এই আদর্শের একটা সীমা রেখা আছে। এই আদর্শের একটা সীমা রেখা আছে। সেই সীমা রেখাটা হলো অমুসলিমদের সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া যাবে না। সীমাটা হলো ওই পর্যন্ত। যেই মুমিন বলে আমি তাদের ধর্মীয় অনুষ্ঠানে আসছি সদাচরণ করার জন্য, তাদের সাথে সহমর্মিতা দেখানোর জন্য, বোঝা গেল সে সীমা লঙ্ঘন করছে। সে কি করছে? সীমা লঙ্ঘন করছে। সীমা ছিল তার সাথে ভালো ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া যাবে না। এই সীমা লঙ্ঘন করার কারণে সে হারাম কাজ করলো, সে একটা নিষিদ্ধ কাজ করলো। তৃতীয় এক শ্রেণীর মানুষ আছে, তারা বিধর্মীদের অনুষ্ঠানে যায় কিসের জন্য? একটু মিষ্টি মন্ডা খাওয়ার জন্য। হুজুর আমরা যাই তো একটু মিষ্টি খাওয়ার জন্য। এই 3 নম্বর নির্লজ্জ সুস মুসলমান। তৃতীয় শ্রেণী কারা? নির্লজ্জ সুস। সুসারে বাংলায় কি বলে? পরের তা দেখলে খালি খাইতে চায়। এ কত বড় লোভী নির্লজ্জ যে সে বেধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে গেল, যেই অনুষ্ঠানে যে একটু মিষ্টি মন্ডা খাওয়ার জন্য গেল, এটা তার জন্য খাওয়া হারাম। বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে যায় খাওয়া কি হারাম। এ মর্মে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইজতানিবু আদা আল্লাহি ফি ঈদিহিম। হযরত উমর বলেন তোমরা
বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠান যখন হয় ওই সময় তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার থেকে তোমরা বিরত থাকো। কেন? ফাইন্না সাখাতাল্লাহি আলাইহিম, কেন ওই সময় আল্লাহ তাআলা লানত তার উপরে পড়তে থাকে। বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠান যেখানে হয়, মূর্তি, গির্জা ইত্যাদি ইত্যাদি, তাদের যখন ধর্মীয় অনুষ্ঠান হয়, ডাইরেক্ট যখন শিরিক করে, মূর্তি পূজা করে, হ্যাঁ, এইগুলো যখন করতে থাকে তখন আল্লাহ তাআলা লানত, অভিশাপ, গজব ওই স্থানে পড়তে থাকে। মুসলমান তুমি যখন ওখানে গেলা, তুমিও গজবের মধ্যে আবদ্ধ হয়ে গেলা, তুমিও লানাতের মধ্যে পড়ে গেলা, তুমি ধ্বংস হবা, তোমার বংশ ধ্বংস হবে, তোমার গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। এজন্য বলছে ইজতানিবু আদা আল্লাহি ফি ঈদিহিম, তোমরা বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে যখন তাদের ধর্মীয় অনুষ্ঠান হয় ওই সময় যাওয়ার থেকে তোমরা বিরত থাকো। আর এই মুসলমান ওই সময় যায় কিসের জন্য? মিষ্টি মন্ডা খাওয়ার জন্য। এটা নির্লজ্জ মুসলমান। এজন্য মুসলমানদের জন্য বিধর্মীদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার কোনো সুযোগ আছে? আমরা কেউ যাব? আমরা কেউ যাব না, আমাদের যাওয়ার সুযোগও নাই। এখন প্রশ্ন হতে পারে, হুজুর কিছু মানুষ তো যেতে হয়, কিছু পুলিশ যায়, অথবা দায়িত্বশীল ব্যক্তিদের তো অনেক সময় যেতে হয়, তাদের কি হবে? এ মর্মে হাদিস শরীফের মধ্যে একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা উমিলাতিল খতিয়াতু ফিল আরদি, যখন জমিনের মধ্যে কোনো খারাপ কাজ হয়, অশ্লীল কাজ হয়, কানা মান শাহিদাহা, এবং ওই স্থানে ওই ব্যক্তি উপস্থিত। জমিনের কোথাও অন্যায় কাজ হচ্ছে, অশ্লীল কাজ হচ্ছে, আর ওই স্থানে সে উপস্থিত, কারিহাহা, কিন্তু সে ওটাকে অপছন্দ করে। সে ওটাকে কি করে? অপছন্দ করে। ওয়াকালা মাররাতান ও আনকারাহা, অথবা সে এটাকে অস্বীকার করে। এমন একটা জায়গায় আমি উপস্থিত, ওই কাজের সাথে আমি শরিক না, আমি এটাকে অপছন্দ করি, আমি অস্বীকার করি, কিন্তু তারপরেও কোনো কারণে আমি ওখানে কি আছি? উপস্থিত আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা কামান গাবা আলাইহা, কেমন যেন সে এখানে নাই, কেমন যেন সে এখানে নাই। যদি কোনো পুলিশের মূর্তি পাহারা দেওয়ার প্রয়োজন হয়, অথবা কোনো ব্যক্তির মূর্তির পাহারা দেওয়ার জরুরত হয়, অথবা তাদের ধর্মীয় অনুষ্ঠান সিকিউরিটি দেওয়ার প্রয়োজন হয়, সে মনে মনে পছন্দ করে না, সে অস্বীকারও করে, স্বীকারও করে না, কিন্তু রাষ্ট্রীয় দায়িত্বের কারণে পাহারা দিতে হয়, সে থাকার পরেও কেমন যেন সে সেখানে অনুপস্থিত হবে। আর রাসূল বলেন, কিছু মানুষ এমন আছে, ওমান গাবা আনহা, অশ্লীল কাজে উপস্থিত নাই, অশ্লীল কাজে কি নাই? উপস্থিত নাই, ফা রাজিয়াহা, কিন্তু ওই কাজের ব্যাপারে সমর্থন আছে, ওই কাজের ব্যাপারে তার কি আছে? সমর্থন আছে। কানা কামান শাহিদাহা, কেমন যেন সে সেখানেই উপস্থিত আছে। এর উদাহরণ, বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমান অনুদান দেয় কি দেয় না? মুসলমান অনুদান দিল কিসের কারণে? পদের লোভে, গদির লোভে দিন বিক্রি করে দিল। অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে অনুদান দেওয়ার কারণে ওখানে যা যা হবে ওই গুনাহ মুসলমানের আমল নামায় উপস্থিত থাকবে। যে সমস্ত মুসলমানরা প্যানা টানাইছে আর বলে যে শুভেচ্ছা, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, আছে না নাই? বড় বড় নেতা খাতাদের নাম আছে না, দিয়ে দিয়ে শুভেচ্ছা জানায় না, ওখানে উপস্থিত নাই, শুভেচ্ছা জানাচ্ছে, কেমন যেন সে এই কাজের সাথেই কি জড়িত। রাসূল বলছেন অন্যায় কাজে উপস্থিত নাই, কিন্তু সমর্থন আছে, সমর্থন থাকার কারণে ওই গুনাহ তারও কি করতে হবে? ভাগীদার হতে হবে। এজন্য এই সমস্ত বিষয়ের দিকে লক্ষ্য করে আমরা আমাদের দিন নিয়ে, আমাদের ইসলাম নিয়ে আমরা আল্লাহর পর সন্তুষ্ট রাজি আছি না ইনশাআল্লাহ? শুরুতে বলছি 3 গুণ আলারা ঈমানের মজা পাবে। 1 নম্বর, আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট, নবীকে মোহাম্মদকে নবী পেয়ে সন্তুষ্ট, আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট, তারাই ঈমানের মজা পাবে। এজন্য বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে আমরা বাধা দেব না, বিশৃঙ্খলা করব না, কিন্তু উপস্থিত হব না। রাজি আছি ইনশাআল্লাহ? ছেলে মেয়েদের পাঠাবো, নাতি নাতনিদের পাঠাবো, সেখানে যে ব্যবসা বাণিজ্য করব, বেচা কিনা করব, সম্পূর্ণ হারাম। বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হওয়া, বেচা কেনা, সহযোগিতা করা, সবগুলোই সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। এর থেকে বড় গুনাহ হতে পারে না। শিরকি কাজের সহযোগিতার গুনাহ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আমিন। নিজে বাঁচবো, রাজি আছি ইনশাআল্লাহ? সন্তানকে নিষেধ করবো, রাজি আছি ইনশাআল্লাহ? নাতি পুতাকে টপ টপ কিনে দেবো,
আমি কিনে দেবো না আমার টাকা দিয়ে, কাউকে কিনেও দিতে পারবো না, তাদের ধর্ম তারা করুক। তারাই বলে মুসলমান না হলে আমাদের ধর্মীয় অনুষ্ঠান হয় না। কত বড় নির্লজ্জ মুসলমান! কুরবানির দিনে একজন হিন্দু পাওয়া গেল না, ঈদের দিনে একজন হিন্দু পাওয়া গেল না, আর তুমি কত বড় নির্লজ্জ, কত বড় ঘৃণিত! তুমি ইসলামকে ধ্বংস করার জন্য কত বড় চক্রান্ত করলা যে তোমরা না গেলে বেধর্মীদের অনুষ্ঠান হয় না, আর তার মধ্যে তুমি খুশি হও। এর থেকে নেমো খারাপ আর কেউ হতে পারে না।